নিশো বনাম শাকিব খান। ও মাই গড! আবার কি হয়েছে ভাই? আসলে কিছুই না। ২০২৩ সালের ঈদে নিশোর ১ম সিনেমা 'সুড়ঙ্গ' আর শাকিব খানের 'প্রিয়তমা' একসাথে রিলিজ হয়। তখন একটু গরম, গরম পরিবেশ হইছিল। কিছু কথাবার্তা, নিশো কিছু মন্তব্য করছিল শাকিব খানকে নিয়ে, যেটা কিছু মানুষ একদমই ভালোভাবে নেয় নাই। ঝগড়া, ফেসবুক যুদ্ধ, পুরা অনলাইন জমে উঠেছিল। ২০২৩ সালের ঈদে কি সিনেমা রিলিজ হয়েছিল মনে আছে? সেই 'সুড়ঙ্গ' বনাম 'প্রিয়তমা' যুদ্ধ। শাকিব খান বরাবরের মতোই প্রচারণায় নেই। নিজের ফেসবুক পেজে গান, টিজার পোস্ট করা পর্যন্তই। হিমেল আশরাফ আগেই জানিয়েছিলেন, সুপারস্টারদের ছবির প্রচারণা করতে হয় না। প্রিয়তমার এন্ট্রি সিনে শাকিব নিজেই যেন সেই কথাই বললেন, "আমি নিজের ঢোল নিজে পেটাই না। আমার পরিচয় পাবলিকই দেবে।" অপরদিকে আফরান নিশোর 'নাওয়া খাওয়া হারাম' দিন-রাত এক করে বিরামহীন প্রচারণায় নেমেছেন। একা পেয়ে তার কথার ভুল ধরা শুরু করলেন সাকিবিয়ানরা। এক সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে শাকিব খান সম্পর্কে বলতে গিয়ে সে সম্বোধন করে উত্তর দিলেন নিশো। বেয়াদব তকমা পেলেন হাতে নাতে। বাস, সাকিবিয়ানরা কইল, এইটা কি? বিয়াদবি। কিন্তু পরে দেখা গেল, নিশো তো সবার ক্ষেত্রেই সেই বলে। মানে এটাই উনার স্টাইল। প্রিয়তমা রিলিজ হইল ১০৭টা হলে, সুড়ঙ্গ মাত্র ২৮টায়। তাও সুড়ঙ্গের শো বেড়ে গিয়ে রেকর্ড করল। দিনে ৩৩টা শো। আইএমডিবি রেটিং যুদ্ধ শুরু। সাকিবিয়ানরা সুড়ঙ্গ ডুবায়, নিশোয়ানরা প্রিয়তমাকে ডুবায়। শেষ পর্যন্ত প্রিয়তমা ৫.৭, সুড়ঙ্গ ৭.১। প্রিয়তমা বলছে ১০ কোটি টাকা আয়। সুড়ঙ্গ বলছে শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই ২.৫ কোটি। তবে বাকিদের হিসেব? কিন্তু মিডিয়াগুলো তো একবারে নিশোকে হারিয়ে দিল টাইপ হেডলাইন দিয়ে দিল। এর মধ্যে নিশো আবার বলে ফেললেন, সোকল্ড হিরোরা তো বিয়ে সন্তান লুকায়। কিন্তু এখন, প্রায় ২ বছর পর, নিশো নিজেই বলতেছে, ভুল বোঝাবুঝি হইছে ভাই। সরি। সাকিব ভাই আপনি মন খারাপ কইরেন না প্লিজ। নিশো ক্লিয়ার বলছে, সাকিব ভাই সিনিয়র। উনার প্রতি আমার রেসপেক্ট ১০০% ছিল, আছে, থাকবে। আর কেউ যদি জিজ্ঞেস করে, নিশো আর সাকিব খানকে নিয়ে একসাথে সিনেমা করব? নিশো বলছে, অবশ্যই করব ভাই।